অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। শেষের দিনে সে জানি দিনে, শেষের দিনে হরি দিনে সঙ্গে তো কেউ যাবে না। মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। ভাই বন্ধু সুত যারা আপন কেউ নয় রে তারা, ভাই বন্ধু সুত যারা আপন কেউ নয় রে তারা। দুদিন পরে ভুলিবে সবাই, দুদিন পরে ভুলিবে সবাই, কেউ তো মনে রাখবে না। মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। কি কারণে ভবে এলি অর্থ লোভে পিশাচ হলি, কি কারণে ভবে এলি অর্থ লোভে পিশাচ হলি। অর্থ সঞ্চয় যা করিলি, অর্থ সঞ্চয় যা করিলি, সঙ্গে কিছু যাবে না। মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। আসছো তুমি বারে বারে, যাচ্ছ আমার আমার করে, আসছো তুমি বারে বারে। মন পাখি ওরে মন, আসছো তুমি বারে বারে, যাচ্ছ আমার আমার করে। মায়াময়ে সবে হারালি, মায়াময়ে সবে হারালি, আপন জনে চিনলি না। মন পাখি তুই হরি নাম ভজলি না, 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 মন পাখি তুই হরি নাম ভজলি না। নীলাম্ভুজ শ্যামল কমলাঙ্গং সীতা সমরপিত বামভাজং পানাও মহাশয় চারু চাপং রঘুবংশনাথং। জয় মোদের অযোধ্যা ভূমে হরিশ্চন্দ্র যশোধন, পুণ্যভূমি পুণ্য রাজ্য
পুণ্যে ভরা প্রজার মন, জয় মোদের অযোধ্যা ভূমে হরিশ্চন্দ্র যশোধন। শস্যে ভরা ধরণীতে নদীর বুকে ভরা জল, শস্যে ভরা ধরণীতে নদীর বুকে ভরা জল, ফলে ফলে বৃক্ষে ভরা, ফলে ফলে বৃক্ষে ভরা, ফলে ভরা কানন তল, জয় মোদের অযোধ্যা ভূমে হরিশ্চন্দ্র যশোধন। পুণ্যভূমি পুণ্য রাজ্যে পুণ্য ভরা প্রজার মন। ভালোবেসে থাকবো মোরা, বাঁধব মোরা সোনার সংসার, ভালোবেসে থাকবো মোরা, বাঁধব মোরা সোনার সংসার। প্রেমানন্দে বাদন ভরে, প্রেমানন্দে বাদন ভরে, গাইব মোরা রাজার গান, জয় মোদের অযোধ্যা ভূমে হরিশ্চন্দ্র যশোধন। পুণ্যভূমি পুণ্যে রাজ্য পুণ্যে ভরা প্রজার মন, জয় মোদের অযোধ্যা ভূমে। মহারাজ হরিশ্চন্দ্র একদিন বরাহকে নিধন করে ফিরে আসছে আপনার রাজ্যে। এমন সময় শুনতে পেলেন মহামুনি বিশ্বামিত্রের তপবনে নারী কণ্ঠস্বর, মহারাজ হরিশ্চন্দ্র রক্ষা করো বলে চিৎকার করছে। হরিশ্চন্দ্র সৈন্যদের একটু দূরে রেখে এগিয়ে গেলেন বিশ্বামিত্র মুনির তপবনে। দেখলেন তপবনে ঈশান কনে বৃক্ষ ডালে লতাসনে, তপবনে ঈশান কনে বৃক্ষ ডালে লতাসনে, বাঁধা যেন সোনার প্রতিমা, বাঁধা যেন সোনার প্রতিমা, বাঁধা যেন সোনার প্রতিমা। তারা কাতরে ডাকিছে, তারা কাতরে ডাকিছে, হরিশ্চন্দ্র রক্ষা কর বলে কাতরে ডাকিছে, হরিশ্চন্দ্র রাজা বলে কাতরে ডাকিছে। কে তোমরা কন্যাগণ? তুমি বাকি রাজা? আমি আমি কে শোনো, আমি কে আমি বলছি শোনো। যার নাম ধরে তোমরা ডাকছো আমি সেই রাজা হরিশ্চন্দ্র। রাজা, আমাদের আমাদের মুক্তি করে দাও। দিচ্ছি, কিন্তু তোমাদের এমন করে বন্দি করলো কে? আমাদের বন্দি করে রেখেছেন মহামুনি বিশ্বামিত্র। বিশ্বামিত্র একি যজ্ঞ করেন, হোম করেন, কিন্তু তার এমন অনাচার। যাক, আমি তোমাদের মুক্তি করে দিচ্ছি। ঠিক নবানে ছিন্ন করে লতার বন্ধন, মুক্তি হয়ে চলে গেল পঞ্চকন্যাগণ। প্রাণের দেবতা প্রাণের ঠাকুর ভকত জন প্রাণ, অসীম তোমার করুণা লীলাময় ভগবান, অসীম তোমার করুণা লীলাময় ভগবান। প্রাণের দেবতা প্রাণের ঠাকুর ভকত জন প্রাণ, অসীম তোমার করুণা লীলাময় ভগবান, অসীম তোমার করুণা লীলাময় ভগবান। এই ধরাধামে বহু মানবে তব নামে করে অপমান, তোমায় চেনারে দাও গো সুমতি গে উঠু তব নাম, তোমায় চেনারে দাও গো
সুমতি গে উঠু তব নাম, শাসনে না করে তব চরণে দিন জনে দিও স্থান। বিলাস করিলে ওরা চলে গেল, কে করিবে জয়গান। প্রাণের দেবতা প্রাণের ঠাকুর ভকত জন প্রাণ। অসীম তোমার করুণা কর লীলাময় ভগবান, অসীম তোমার করুণা কর লীলাময় ভগবান। এই কলিকালে বাবা মায়ে ভুলে কানায় কত সন্তান, সুমতি বাবা মার প্রতি ভক্তি পথের সন্ধান। এই কলিকালে বাবা মায়ে ভুলে কানায় কত সন্তান, সুমতি বাবা মার প্রতি ভক্তি পথের সন্ধান। পাপের আধারে কর ছাড়ে খার, জ্ঞানের প্রদীপ জালো এইবার। কামনা বাসনা শূন্য করিয়া মুক্তি পথের সন্ধান। সবে মিলে মিশে যাব মোরা বেশে নামের প্লাবনে এখন। দিনহীন প্রাণে কৃষ্ণ মাগে তব দুইটি চরণ। প্রাণের দেবতা প্রাণের ঠাকুর ভকত জন প্রাণ। অসীম তোমার করুণা কর লীলাময় ভগবান। মহারাজ, মহারাজ হরিশ্চন্দ্র, আপনি কি করলেন? কে আপনি ঋষিবর? আমি মহামুনি বিশ্বামিত্রের শিষ্য, নাম আমার কপিঞ্জল। শুনুন, আপনি আপনি গুরুদেবের বন্দিনী পঞ্চকন্যাকে মুক্তি করে দিলেন, গুরুদেব এসে আমাকে দোষ দেবেন। শুনুন, আপনি এখান থেকে এক পাও নড়বেন না। গুরুদেবকে আমি ডেকে দিচ্ছি, উনি যা ভালো মনে করবেন তাই করবেন। আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এখানে আসছি। গুরুদেব, গুরুদেব। কি কপিঞ্জল, তুই এখানে কেন এসেছিস? গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? আপনার বন্দিনী পঞ্চকন্যাকে মুক্তি করে দিয়েছে রাজা হরিশ্চন্দ্র। কি? হরিশ্চন্দ্র রাজা বলে তার এত অহংকার, এত অধঃপতন কবে থেকে এলো? আমার তপস্যায় বিঘ্ন ঘটায়। কোথায় সে হরিশ্চন্দ্র? আগে যেখানে বন্দী ছিল। চল তো দেখি সেখানে। হরিশ্চন্দ্র। মহামুনি চরণে প্রণাম। থাক, আর প্রণাম করতে হবে না। তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি আমার তপস্যায় বিঘ্ন ঘটাও, পঞ্চকন্যাকে মুক্তি করেছো কেন? মহামুনি, আপনি অকারণে দোষারোপ করছেন। আমি আমার ক্ষত্র ধর্ম পালন করেছি। দান, ত্রাণ, সম্মুখ সংগ্রাম, শরণাগতকে রক্ষা করা আর দান করা, এটি আমার একটা ক্ষত্রের ধর্ম। তাই নাকি? রে রাজা, ক্ষত্রের ধর্ম যদি হয় তবে দান, আমারে কিঞ্চিত দান দেহ তো রাজন। মহামুনি, আপনি দান নেবেন? বলুন কি চান? সত্য করো। উত্তম, করিলাম ত্রিসত্য। আপনি যা চাইবেন তাই পাবেন। উত্তম, দান করিবে, সাক্ষী থাকুন সকল দেবতাগণ। রাজা, আজকে করিবে তুমি নিজের সত্যের পালন। দান করিবে হরিশ্চন্দ্র করিয়াছ মনন, তোমার শশাগরা রাজ্য দান করা হয় এখন। মহামুনি, তোমার রাজ্য আমায় দান করা হরিশ্চন্দ্র। উত্তম, এই আমি কিছুটা মাটি হাতে করে নিলাম, কারণ এত বড় একটি রাজ্য তো হাতে করে দান করা যাবে না। দান করিল রাজা অতি পরিপাটি, হাতে করে লইলেন 3 তলা মাটি। ভূদান করে হরিশ্চন্দ্র শ্রদ্ধা জুতে, স্বস্তি স্বস্তি লইল এইবার গাতির সুত। হরিশ্চন্দ্র, স্বস্তি স্বস্তি বলে আমি তোমার রাজ্য আমি পেয়ে গেলাম। তা এত বড় রাজ্য করিলে দান পাইলাম এখন, এইবার দানের দক্ষিণা কিছু আনহ কাঞ্চন। মহামুনি, দক্ষিণা? জানো না, দক্ষিণা না দিলে দান শুদ্ধ হয় না। নিশ্চয়ই দেব। শুনুন, আপনাকে দক্ষিণা দেব, করিবেন নাকি না? আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব দানের দক্ষিণা। উত্তম, বিলম্বের নাই অবসান, তাড়াতাড়ি দাও। এখানে আমি কোথায় পাবো? আপনি আমার সঙ্গে চলুন। আমি প্রাসাদে গিয়ে আমার ভান্ডারীকে বললে ভান্ডারী ভান্ডার থেকে রত্ন অলংকার এনে দিলে আপনাকে। তাই নাকি? হে মূর্খ রাজা, শশাগর রাজ্য দান করিলে আমারে ভান্ডার কার ধনকে দেবে কারে? এত বড় একটা রাজ্য আমায় করেছ দান, আবার আমার ভান্ডার থেকে তুমি নিয়ে আমাকে দিতে চাও? মহামুনি হরিশ্চন্দ্র, এই মুহূর্তে আমার রাজ্য থেকে বিতাড়িত হয়ে যাও। চলে যাও, স্ত্রী পুত্রের হাত ধরে এই মুহূর্তে কাশী চলে যাও। আমি ঠিক 7 দিনের দিন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ওখানে বুঝে নেব। চলো, আমাকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দিয়ে তুমি
চলে যাবে স্ত্রী পুত্রের হাত ধরে। অগ্রে অগ্রে চলে হরিশ্চন্দ্র যশোধন, পশ্চাতে চলে এইবার বিশ্বামিত্র তপোধন। প্রাসাদের দ্বারে প্রবেশ করিতে, ওই প্রাসাদের দ্বারে প্রবেশ করিতে কত টিরি ফেরি বাজি উঠিল। সৈপ্যরানী মা, সৈপ্যরাজ রানী হইয়া ব্যথিনী বিজয় মাল্য গাঁথিছে। পরাবে বলে প্রাণনাথের গলায় পরাবে বলে, সৈপ্যরাজ রানী হইয়া ব্যথিনী নাথের গলায় পরাবে বলে। শৈব্যা, এই আমি রাজ আভরণ খুলে ফেললাম। স্বামী, এ কি, তুমি ভিখারি সাহায্য কেন? আমি আমার শশাগরা রাজ্য মহামুনি বিশ্বামিত্রকে দান করেছি। স্বামী, শৈব্যা, শৈব্যা, ভাগ্যদেবী আমার সঙ্গে করেছে ছলনা। আমি ভিখারি সেজেছি, তুমিও সাজো ভিখারিনী। খুলে ফেলো আভরণ, মুছে ফেলো দুনয়ন, দিনহীন সাজ ভিখারিনী। খুলে ফেলো আভরণ, মুছে ফেলো দুনয়ন, দিনহীন সাজ ভিখারিনী। চলো মোর সাথে সাথে ফিরি মোরা পথে পথে, চলো মোর সাথে সাথে ফিরি মোরা পথে পথে, দিনহীন হয়ে ভিখারিনী, দিনহীন হয়ে ভিখারিনী। সাধিবে মোদের জীবন ভেলা, সাধিবে মোদের জীবন ভেলা, দুরাশা দুঃখ পারাবারে সাধিবে মোদের জীবন ভেলা। রাজাধিরাজা পথের ভিখারি, পথেই পথেই শুধু চলে। রাজাধিরাজা পথের ভিখারি, পথেই পথেই শুধু চলে। ছাড়িয়া নগর বন বনন্ত, ছাড়িয়া নগর বন বনন্ত, পুত্র পরিবার সাথে রাজাধিরাজা। ক্ষুধায় অচেতন রোগীতানন্দন, ক্ষুধায় অচেতন রোগীতানন্দন, মায়ের কোলে আছে সেজে ঝোলে। রাজাধিরাজা পথের ভিখারি, পথে পথে শুধু চলে। শৈব্যা, হেঁটে এসো, হেঁটে এসো। স্বামী গো, আমি আর চলতে পারছি না। কষ্ট হচ্ছে বুঝি? হবে না, 6 দিন 6 রাত্রি কিছু খাইনি, তোমার পশ্চাতে পশ্চাতে চলেছি। স্বামী, স্বামী, কি হলো, কি হলো শৈব্যা? রুহি আমার দিকে তাকাচ্ছে না, মা বলে ডাকছে না, একটু জল এনে এর মুখে দাও না গো। জল কোথায় পাবো? আমি কোথায় পাবো? দাও দাও, একটু জল এনে দাও বলছি, তা না হলে যে আমরা পুত্রকে হারাবো। কিন্তু মহামুনি বিশ্বামিত্রের রাজ্যে চলেছি, এখনো পর্যন্ত কাশিতে যাওয়া হয়নি। আমি কি করব? আমি কি? বেশ 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 বেশ, যদি অনন্ত নরকে যেতে হয় যাব, দত্ত অপহরণ হবে হোক, কিন্তু কিন্তু আমি পিতা হয়ে পুত্রের মৃত্যু আমি দেখতে পারবো না। চললাম চললাম, আমি জল আনিবার জন্য চললাম। যেই কালে হরিশ্চন্দ্র একটি পত্র ছিন্ন করে নিয়ে জল আনিবারে গেল,
মুহূর্তের মধ্যে পশ্চিম আর উত্তর কনাকনি মেঘের সঞ্চার হলো। দেখলেন পশ্চিম আর উত্তরের কনাকনি মেঘের সঞ্চার, বন বন সন সন শব্দে আসছে ঝড় আর বৃষ্টি। ঘন ডম্বুর বাজিছে মেঘনাদে, ঘন ডম্বুর বাজিছে মেঘনাগে, বন বন সন সম ঝমঝা প্রলয়ে বেগে, বন বন সন সন ঝমঝা প্রলয়ে বেগে, চারিদিক ঘন মেঘে ছুটিছে আহ্লাদে। অম্বর ঢাকিল ঘন মেঘে, বলাকা বিপথ যেন বায়ু বেগে, অম্বর ঢাকিল ঘন মেঘে, বলাকা বিপথ যেন বায়ু বেগে, ছাড়িয়া বনন্ত ছুটে যায় অন্তে, ছাড়িয়া বনন্ত ছুটে যায় অন্তে, ভয়াবহ ঝড় আসে ওই ওই ছুটে, গম্ভীর গম্ভীর বাদিছে মেঘনাদে, যেন গম্ভীর বাদিছে মেঘনাদে। বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি, সৈপা কত জল খাবে খাও, রুহিকেও খাও। ঝিমিঝিমি করে জল ঝরিছে বরষা, ঝিমিঝিমি করে জল ঝরিছে, ঝিমিঝিমি করে জল ঝরিছে বরষা, মেদিনী কাঁপিছে যেন গমজনাদে, মেদিনী কাঁপিছে যেন গমজনাদে, যেন গম্ভীর যেন গম্ভীর বাজিছে মেঘনাদে। থেমে গেল বরষা, এইবার বরষার বাড়ি খেয়ে তিনজনের অন্তর শীতল হলো। হাঁটতে হাঁটতে চললেন কাশী বারাণসী। কাশীতে 7 দিনের দিন এসে বাবা বিশ্বনাথের মন্দিরে প্রণাম করলেন। তারপর মহারাজ হরিশ্চন্দ্র ও শৈব্যমা ও রোহিতস্য তিনজনে মিলে মা অন্নপূর্ণা মাকে প্রণাম করলেন। প্রণাম করে পূজারী ব্রাহ্মণ কিছু প্রসাদ দিলেন পত্রে। সেই প্রসাদ মহারাজ হরিশ্চন্দ্র আগে রুহিকে খাওয়ালেন, তারপর দুজনে বসেছে প্রসাদ পেতে। যেই কালে প্রসাদ বদনে দিতে গেল, সঙ্গে সঙ্গে মহামুনি বিশ্বামিত্র আসিয়া দাঁড়ালো। হরিশ্চন্দ্র মহামুনি, বাহ বাহ বাহ, এ তোমার ক্ষত্রিয় ধর্ম পালন হচ্ছে, ঋষির ঋণ শোধ হল না। মহামুনি শোনো, আজ সূর্য অস্তের পূর্বে যদি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তুমি না দাও, অনন্ত নরক। শৈবা শৈবা, আমি কি করব, আমি কি করব, কোথায় পাবো, আমি কোথায় পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? বলে দাও, বলে দাও শৈবা, তুমি আমায় বলে দাও। স্বামী, আমি একটা কথা বলবো। বলো, কি বলতে চাইছো? আমি, আমার কথা রাখবে তো? আমি যে কথা বলবো। বলো, তুমি কি বলতে চাইছো? ওই যে বারাণসীর হাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। কর জড় করিয়া শৈব্যমা, কইছে হরিশ্চন্দ্র রাজারে, আমারে বিক্রয় কর হাটের মাঝারে। শৈব্যা শৈব্যা, আমি সূর্য বংশ কুলপতি হয়ে আমি আমার স্ত্রীকে হাটে বিক্রয় করব ঋষির ঋণ শোধ করার জন্য। তাই হবে, তাই হবে, আমি চললাম। চলে এসো। মহামণি, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসছি। হাট খানি বসে আছে বারাণসীর তীরে, স্ত্রীর হাত ধরে গেল রাজা হাটের মাঝারে। শৈব্যা, আমি বলতে পারবো না যে আমি আমার স্ত্রীকে বিক্রয় করব। তুমি বলো। বেশ, আমি তাই বলছি। দাসী আমি কাশীর হাটে, নাও গো মোরে কিনিয়া। দাসী আমি কাশীর হাটে, নাও গো মোরে কিনিয়া। ভাঙিল স্বপন ঘুমের শেষে, নিরাশ হইল আসিয়া। নাও গো মোরে কিনিয়া, দাসী আমি কাশীর হাটে।
আজকে যিনি হয় চির নির্ধন, দুদিন পরে হয় ধনবান। মহাকালের এমনি খেলা, মহাকালের এমনি খেলা, হাসি কান্না মিলিয়া নাও গো মোরে কিলিয়া। দাসী আমি কাশীর হাটে, নাও গো মোরে কিলিয়া। মা, আমার একটি দাসীর প্রয়োজন আছে। কে মা তুমি? আপনি কে বাবা? আমি একজন গরিব ব্রাহ্মণ, আমার একটু যজমানপত্র আছে, আমার একটি দাসীর প্রয়োজন। বাবা, আপনি আমাকে দয়া করে ক্রয় করুন বাবা। কিন্তু মা, তোকে দেখলে তো মনে হয় তুই তো কোনো দাসী বাড়ির মেয়ে নয়। বাবা দয়া করুন, দয়া করুন বাবা, আপনি আমাকে ক্রয় করুন। তা কাজকর্ম করতে পারবি তো মা? আপনি যা বলবেন আমি তাই করব বাবা, আপনি আমায় কিনে নিন বাবা। ঠিক আছে। আচ্ছা, তোর মূল্য কত আছে মা? বেশি নয় বাবা, মাত্র 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কত? 1 লক্ষ? না মা, আমার কাছে 50,000 স্বর্ণ মুদ্রা আছে। তাই দিন, তাই দিন বাবা। এই নে, এই নে 50,000। এ কি, এই পুরুষটি আবার কে? এ কেন এদিকে সরে আসছে? ও হাত বাঁধলো কেন? মা, সত্য করে বলতো, এই পুরুষটা তোর কে হয়? উনি, উনি আমার কে? উনি জীবন যৌবন আশায় আভরণ সপিয়াছি আমি যারে। জীবন যৌবন আশার স্বপন সপিয়াছি আমি যারে। আমার হৃদয় দেবতা পতি দেবতা, হৃদয় দেবতা পতি দেবতা, দেখিছ হাটের মাঝারে, দেখিছেন হাটের মাঝারে। যদি গো আমি যাব গো দূরে, যদি গো আমি যাব গো দূরে, উনি সদাই থাকিবেন মম অন্তরে। যদিও আমি যাব গো দূরে। বুঝতে পেরেছি, এই পুরুষটি তোর স্বামী হয়, কিন্তু এ পুরুষ নাকি? হ্যাঁ, এ নিজের স্ত্রীকে বিক্রয় করতে এসেছে। বাবা ওসব কথাই নাহি প্রয়োজন, আপনি আমার স্বামীকে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে। ঠিক আছে, এই নাও বাপু, 50,000 স্বর্ণ মুদ্রা দিলাম, আমি তোমার স্ত্রীকে কিনে নিলাম। এ কি, এই তুই তোর মায়ের কাপড় ধরে আছিস কেন? ছাড় 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 বলছি। মা, ও মা আমাকে মারছে। বাবা আপনি আমার ছেলেকে মারবেন না বাবা। মারবো না মানে? ও তোর বাবার সঙ্গে থাকবে, ও কেন আমার সঙ্গে আসতে চাইছে? আমি তোকে কিনে নিয়ে যাচ্ছি। বাবা আপনি একে কিনে নিয়ে চলুন। না না না, একে আমি নিয়ে কি করব? এ তো কোনো কাজকর্ম করতেই পারবে না। না না না, হবে না। বাবা শুনুন, আমার একটা কথা রাখুন, আপনাকে খাওয়াতে হবে না। তবে তো না খেয়ে মরে যাবে। আপনি আমাকে যা খেতে দেবেন আমি আমার ছেলেকে খাওয়াবো বাবা। আমার সন্তানকে নিয়ে যেতে দিন বাবা, নিয়ে যেতে দিন।